আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা দেশি মুরগির খামার করবেন এবং যারা খামার করতে চাচ্ছেন বা নতুন উদ্যোক্তা আছে, আমি তাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে দেশি মুরগির রোগবালাই সম্পর্কে। তার কারণ আমি শুরুতে দেখাবো, অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি একটা গাছের পাতা দিয়ে আমার মুরগিগুলোকে আমি কিভাবে সুস্থ রাখবো এবং মহা ওষুধের ঔষধ, যেটা যেহেতু একটা গাছের পাতা দিয়ে, তো আপনারা জানেন যে সেই গাছটাও কিন্তু মানুষের জন্য কিন্তু খুবই উপকার। বিশেষ করে যারা গ্রামে বসবাস করেন অবশ্যই তারা জানেন যে এই গাছের কত গুরুত্ব রয়েছে। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুন খামার করতে চাচ্ছেন বা খামার আছে, এমনটা অবস্থায় যেহেতু কিন্তু শীতটা আগাম বার্তা নিয়ে চলে আসছে, অর্থাৎ শীতটা কিন্তু আমাদের মধ্যে চলে আসছে। আমি জানি না বাংলাদেশের সব অঞ্চলে কিন্তু একরকম শীতটা পড়ে না, কিন্তু আমাদের অঞ্চলে একটু শীতটা বেশি পড়ে, এই জন্য শীতটা কিন্তু অলরেডি আমাদের চলে আসছে। তো এক্ষেত্রে কিন্তু মুরগির বাচ্চাগুলো, বিশেষ করে শুধু মুরগির বাচ্চা না, এটা মানুষের বাচ্চাদেরও কিন্তু এই ঠান্ডাজনিত সমস্যা হয়, বা মানুষ ছোট বাবুদেরও কিন্তু সমস্যা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। তো এক্ষেত্রে আপনার চিকিৎসা যদি আপনি বলেন, তো আপনার দেশি মুরগিকে যদি আপনারা সঠিকভাবে একটু লালন পালন করেন, যেহেতু আপনারা নতুন যারা আছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার মুরগির বাচ্চাগুলোকে সঠিক নিয়মে সঠিকভাবে আপনারা লালন পালন করতে। তো সেক্ষেত্রে আপনারা কিছু নিয়মটা মেনে চলতে হবে, যেটা আপনাকে সকালবেলা, যেহেতু কুয়াশা এখন পড়ছে, আমি জানি না আপনাদের অঞ্চলে পড়ছে কিনা, তো আমাদের অঞ্চলে যেহেতু কুয়াশা পড়ছে, এই কুয়াশার মধ্যে কিন্তু আপনারা মুরগির বাচ্চাগুলো কিন্তু ছেড়ে দেবেন না। যদি মুরগির বাচ্চাগুলো ছেড়ে দেন তাহলে কিন্তু ঠান্ডাজনিত সমস্যার কারণে দেখবেন ঝিমানোর পরে দেখবেন যে ওই বাচ্চাটা খাওয়াটা বন্ধ করে দেবে, অর্থাৎ 2 দিন বা 1 দিন খাওয়াটা বন্ধ করে দেবে। খাওয়াটা বন্ধ করে দেওয়ার পরেই কিন্তু দেখবেন যে মুরগিটা, তারপরে বাচ্চাটা মারা যাচ্ছে। এই সমস্যাটা কিন্তু শুধু যে বাচ্চা মুরগির ক্ষেত্রে হবে তা কিন্তু না, এটা কিন্তু বড় মুরগির ক্ষেত্রেও হবে। তো এই জন্য আপনারা একটু চেষ্টা করবেন যে বেলাটা বা রোদটা একটু উঠুক, তারপরে আপনারা মুরগিকে ছেড়ে দেবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু ওষুধটাও ব্যবহার করতে পারেন, যেমন ডেনামাইসিন, এন্ডোসিন, সিপ্রো, অর্থাৎ বিভিন্ন কোম্পানির কিন্তু ওষুধ আছে ভাই। আমি যে একটা গাছের পাতা দিয়ে আমার মুরগিগুলোকে চিকিৎসা দিচ্ছি, আসলে এটা আমার একান্ত আমার পার্সোনাল বিষয়। অবশ্যই আপনারা চাইলে ঔষধ ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমি গ্রামে বাস করি, তো আমি আমার মুরগি লালন পালন পদ্ধতিটাও কিন্তু ভিন্ন। এই জন্য আসলে আমি যে গাছের পাতা দিয়ে চিকিৎসা করছি, আপনাদের মুরগিরও যে এটাই সারবে কথা কিন্তু এমন নয়। তার কারণে একটা আবহাওয়াজনিত সমস্যা হইতে পারে। তো এটা আপনাদের একান্ত পার্সোনাল বিষয়। তার কারণ আপনারা দেখবেন যে আপনারা যদি ওষুধ চালান তারপরেও কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু ঝিমায় বা মারা যেতে পারে। এই জন্য আমি বলবো যে আমি যে চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতে, আপনাদের ক্ষেত্রে এটাই হবে এটা কিন্তু না। অবশ্যই আপনাদের ইচ্ছা যদি হয় তাহলে আপনারা এই পাতাটা ব্যবহার করতে পারেন। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে, আপনি যে আপনার দেশি মুরগি শুধু বাচ্চার ক্ষেত্রেই না, এটা কিন্তু বড় মুরগির ক্ষেত্রেও এই সমস্যাটা হয়ে থাকে। তো যে বিষয়টা আপনি এই, যেহেতু আমি একটা গাছের পাতা দিয়ে চিকিৎসা দিচ্ছি, আসলে এই রসটা, অর্থাৎ এই গাছের পাতাটা আপনি কিভাবে আপনার মুরগিকে খাওয়াবেন কথা কিন্তু এটা আসে। তো আপনারা আপনার মুরগিকে যদি একটা গাছের পাতা দিয়ে যদি আপনারা খাওয়াইতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কোনো না কোনো গুঁড়ো, অর্থাৎ আপনাকে হয় ছাল দিতে হবে, না হলে গমের যে ভাঙাটা অর্থাৎ ময়দাটা সেটা দিতে হবে, আর না হলে আপনাকে ভুট্টার গুঁড়া। আমি কিন্তু ভুট্টার গুঁড়া দিয়ে কিন্তু আমি আমার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু এই গাছের পাতার রস দিয়ে কিন্তু খাওয়াই। তার কারণ আমি যদি পানির সঙ্গে খাওয়াই তাহলে কিন্তু অ্যাকুরেট আমার এই মুরগির বাচ্চাগুলো কিন্তু আসলে এই পানিটা খাবে না। এমনিই কিন্তু দেশি মুরগিটা কিন্তু পানিটা কম খায়। তো এক্ষেত্রে কিন্তু এই যেহেতু এই গাছের পাতা কিন্তু অলরেডি তিতা, অতিরিক্ত তিতা, এই জন্য কিন্তু এই তিতার কারণে কিন্তু তারা পানিটা ঠিক মতো খেতে যাবে না। কিন্তু আমি যদি এই যে আমি দেখেন, আমি কিন্তু ভুট্টার গুঁড়া পানির সঙ্গে মিক্সড করে তারপরে কিন্তু আমি এই মুরগির বাচ্চাগুলোকে কিন্তু খেতে দিয়েছি। এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আমার মুরগির যে রসটা, অর্থাৎ
গাছের পাতার যে রস আমার মুরগি কিন্তু সেটা খেয়ে ফেলছে বা খাচ্ছে, আপনারা দেখছেন। কিন্তু আপনারা এই পদ্ধতিটা কিন্তু অবলম্বন করতে পারেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা যেহেতু গাছের পাতাটা দেখুন আমি কিন্তু একদম বেটে নিচ্ছি হুগলির মাধ্যমে, যে আপনারা চাইলে ব্লেন্ডারের মাধ্যমে কিন্তু এই পাতাটা মিক্সড করে তারপরে আপনারা আপনার মুরগিগুলোকে কিন্তু খেতে দিতে পারেন। তো আর একটা বিষয় সেটা হচ্ছে এটা কিন্তু রস বানায় আপনি যদি মনে করেন যে আমি বেশি খাবো, আসলে বেশি খাওয়ালে কোনো কিছু হয় না, তার কারণ একটা আপনার পরিমাণ মতো খাইতে হবে। তো আমি কিন্তু আমার এই যে যে মুটকিটা বা কাপ বলেন যেটাই বলেন, আমি কিন্তু এটা মেপিয়ে তারপরে কিন্তু আমি আমার মুরগির বাচ্চা বা মুরগিগুলোকে কিন্তু খেতে দিই। তো দেখুন আমি কিন্তু এক কাক নিয়েছি, আমার যেহেতু মুরগি অনেকগুলো আপনারা দেখছেন, আমার ছোটোখাটো একটা খামার, আমার বড় খামার না। তো এই যে যে পাতাটা দেখছেন এটা হচ্ছে কল্পনাথ পাতা, আপনারা কিন্তু অবশ্যই চেনেন, যারা বিশেষ করে বয়স্ক আছেন অবশ্যই যারা গ্রামে বাস করেন এই পাতাটা কিন্তু আপনারা সবাই চেনেন, এটা হচ্ছে কল্পনাথ পাতা। তো এই কল্পনাথ পাতাটা কিন্তু দিয়েই আমি কিন্তু আমার মুরগিগুলোকে আমি কিন্তু খেতে দিয়েছি। তো এই কল্পনাথ পাতা কিন্তু এই দেশি মুরগির জন্য, শুধু দেশি মুরগি না, আমি কিন্তু ফার্স্টেই বলছি এটা কিন্তু মানুষের জন্য একটা মহা ঔষধ। তো এটা মানুষও কিন্তু আসলে এটা খায়, তো আমিও মাঝে মাঝে খাই আর কি আমার মুরগির সঙ্গে, যেহেতু মুরগিকে দেয়া লাগে। তো আপনারা চাইলে এটা নিজেরাও খেতে পারেন। তো এটা খুবই উপকারী একটা গাছ। তো আপনাদের এই একটা গাছ দিয়ে কিন্তু আপনারা যদি নিয়মিত যদি এই শীতের মধ্যে খাওয়াতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে। তো এই গাছটা কিন্তু সাধারণত ঝোড়ঝাপটার মধ্যেই কিন্তু বেশি হয়ে থাকে।